হ্যালো এভরান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। অনেক বাচ্চারাই আছে যারা ঘরের খাবারের চেয়ে বাহিরের খাবার বেশি পছন্দ করে। আর শুধু বাচ্চারাই নয়, বড়রাও মাঝে মধ্যে বাইরে গিয়ে চানাচুর, ছোলা, বুট, মুড়ি মাখানো এগুলো খেতে পছন্দ করে। ফুটপাতের ছোলা মাখানো অনেকেই পছন্দ করেন। আর সেই ফুটপাতের দোকানের মতো ছোলা মাখানো যদি ঘরে তৈরি করা হয় তাহলে কেমন হয়? আজকের ভিডিওতে আমি ফুটপাতের মামারা যেভাবে ছোলা মাখিয়ে বিক্রি করে ঠিক সেভাবেই ছোলা মাখানোর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। ছোলা মাখানোর জন্য প্রথমে একটি টমেটো কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি কিছু ধনিয়া পাতা। দিয়ে দিলাম একটি কাঁচামরিচ কুচি করে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচ আরও কয়েকটি বেশি নিতে পারেন। কিছু গাজরও কুচি করে নিচ্ছি। লেবুও কেটে নিলাম আর নিয়ে নিচ্ছি শসা কুচি। শসা আমি চোচা সহকারেই কেটে নেব। এখন কেটে নেওয়া সব উপকরণগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে। এখন দিয়ে দিচ্ছি ছোলা। এই ছোলা ভুনার রেসিপিটা আমি গত ভিডিওতে দিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছোলা দেওয়ার পর এখন দিয়ে দিলাম এক ফালি লেবুর রস দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম লেবুর খোসা। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি লেবুর খোসা। এই লেবুর খোসাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ বিট লবণ। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা অথবা চটপটি মশলাও দিলে হবে। দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। আপনারা চাইলে তেঁতুলের কাত তৈরি করে সেটাও দিতে পারেন। আমি এখানে তেঁতুলের চাটনি দিচ্ছি। এই তেঁতুলের চাটনি দেওয়ার কারণে এই ছোলা মাখানোর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন সবকিছু ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। এভাবে একবার ছোলা মাখানো খেয়ে দেখবেন, বাইরে থেকে কখনোই আর ছোলা মাখানো কিনে খাবেন না। এতটাই মজা হয় এই ছোলা মাখানো।
করে নেড়েচেড়ে ছোলাটা মাখিয়ে নেব, সব কিছু একসঙ্গে অনেক ভালো করে মিশিয়ে নেব। ব্যাস আমার ছোলা মাখানোটা কমপ্লিট। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, এভাবে ছোলা মাখালে অনেক মজা হয়। এভাবে ছোলা মাখালে বাইরে থেকে কখনোই কিনে খেতে যাবেন না। কি ভাবছেন ভিডিওটি এখানেই শেষ? আগে কিন্তু শেষ নয়। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ছোলা মাখানো অনেকেই এভাবে খেতে পছন্দ করে, আবার অনেকেই এই ছোলা মাখানোর সঙ্গে মুড়ি খেতেও পছন্দ করে, যেটা আমার কাছেও অনেক পছন্দ। তাই আমি এই ছোলা মাখানোর সঙ্গে এক মুঠো মুড়িও নিয়ে নিলাম। ছোলার সঙ্গে মুড়ি মাখানো কিন্তু বেশ ভালোই লাগে। আমার মতো আর কে কে পছন্দ করেন ছোলার সঙ্গে মুড়ি মাখানো, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।